আজকে করবো পটলের পুর ভরা পটল। এখানে পটল কেটে নিয়ে সব বিচিগুলো বার করে নিয়েছি, বীজগুলো করে তেলে ভেজে নিয়েছি, নুন ছাড়া ভেজেছি, নুন দিলে নেতিয়ে যাবে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সব দিয়ে মশলা দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। এটা চামচি দিয়ে দিয়ে এর মধ্যে পরে এটার পুরটাকে ভরবো, ভরে তারপরে তেলে ভাজবো। এটাকে ভরে নেবো, ঠান্ডা হয়ে নিক। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা ভরবো, তারপর এটাকে তেলে ভাজবো। এখন করবো কাতলা মাছ, আলুটা ভেজে নেবো। মধ্যে একটু গোটা গরম মশলা দেবো, একটু তেজপাতা দেবো, মশলাটা দিয়ে দেবো। পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোর মধ্যে আস্তে আস্তে করে ভরে দেবো সবকটার মধ্যে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এটা জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এক এক করে এই মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি একটু, এক এক করে পটলগুলো দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে ভেজে নেবো, তাহলে এটা হয়ে যাবে। পটলটা পুরোই ভাজা, শুধু একটু নুন দিয়ে ভাজতে হবে। নুন দিয়ে আগে ভাজে, তাহলে পটলটা পুরো নেতিয়ে যেত, পুরগুলোকে ভরা যেত না। পরে নুন দিতে হয়, পরে নুন দিয়ে এরকম করে ভাজতে হয়। নুন দিয়ে হালকা করে ভেজে নেব। অল্প আছে, আস্তে আস্তে করে ভাজবো, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। বেশি জোরে আগুনটা করে দিলে তাহলে সব বেরিয়ে যাবে। অল্প আছে ভাজতে হবে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। আস্তে আস্তে করে কাঁচা চামচি দিয়ে একটু ফুটো করে দেবো, তাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে। আর পটল পুর হয়ে গেছে, রেডি, নামিয়ে ফেলেছি। কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার এটাও নামিয়ে নেবো। দুটোই হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে আর পুর ভরা পটল সেটাও হয়ে গেছে।